হাই, দিস ইজ নীলিমা। ওয়েলকাম টু থিঙ্ক ম্যাথমেটিক্যালি চ্যানেল। আশা করি তোমরা সবাই প্রত্যেকে খুব ভালো আছো। আমরা এনসিইআরটি সিবিএসসির এই বইটা থেকে আগের বারে রিয়েল নাম্বারের পুরো চ্যাপ্টারটা কমপ্লিট করেছি। আজকে থেকে আমরা শুরু করব পলিনোমিয়াল। আগের যে ক্লাসগুলো আমি করিয়েছিলাম তোমাদের ক্লাস 10-এর সিবিএসসি বোর্ডের, সেই সমস্ত যে ফুল কোর্স আছে, ফুল যে রিয়েল নাম্বার চ্যাপ্টারটা আমি করিয়েছিলাম, তার প্লে লিস্টের লিঙ্ক আমি এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে নেবো। তো যারা তোমরা দেখোনি, তোমরা ওখান থেকে রিয়েল নাম্বার চ্যাপ্টারটার পুরো ভিডিওগুলো সব পরপর দেওয়া আছে, দেখবে, ওটা দেখে নিতে পারবে। তো আজকে আমি শুরু করব পলিনোমিয়াল এই চ্যাপ্টারটা। আজকে বেসিক্যালি ইন্ট্রোডাকশন ভিডিও হবে, পলিনোমিয়াল কি, কিভাবে হয়, তো সেই সম্পর্কে আমরা জানবো। এবং 2.1 চ্যাপ্টারে যে খুব ছোট্ট ছোট্ট মানে 4-5টা অঙ্ক আছে, সেই অঙ্কগুলো সব করে নেব। তো চলো শুরু করা যাক। তো দেখো, তো ঠিক আছে, প্রথমে আমরা বুঝবো যে পলিনোমিয়াল ব্যাপারটা কি। যদি আমি এখানে একটা লিখি 4x, ঠিক আছে, এই 4x টাকেও কিন্তু আমরা পলিনোমিয়াল বলবো, কিন্তু 4x এর এই যে x, এই x টাকে বলা হবে ভেরিয়েবল, আর এই 4 টাকে বলা হবে কোএফিসিয়েন্ট। এবারে 4x এটাও একটা পলিনোমিয়াল হবে, 4x + 1 এটাও একটা পলিনোমিয়াল হবে, আর 4x² + 2x + 1 এটাও একটা পলিনোমিয়াল হবে। এবার এই পলিনোমিয়াল গুলোর প্রত্যেকটার আলাদা আলাদা কিছু নাম আছে, ঠিক আছে। এই যেখানে এই একটা মাত্র এরকম সংখ্যা থাকবে, মানে একটা মাত্র টার্ম থাকবে 4x, সেটাকে আমরা বলবো মনোমিয়াল। যেখানে দুটো টার্ম থাকবে এরকম 4x + 1, দেখো এখানে আলাদা আলাদা করলে দুটো টার্ম হচ্ছে, এটাকে আমরা বলবো বাইনোমিয়াল। আর যেখানে এরকম আলাদা আলাদা করলে তিনটে টার্ম পাবে, সেটাকে আমরা বলবো ট্রাইনোমিয়াল। তো এখানে বেসিক্যালি আর কিছুই নেই, শুধুমাত্র যে যদি কোনো টার্ম থাকে 4x বা 2x² বা 3x, এরকম যখন কোনো টার্ম থাকবে, তখন যে x বা y বা 2y², x বা y, এই যে সমস্ত টার্মগুলো, সেগুলোকে আমরা বলবো ভেরিয়েবল। আর যেগুলো তার বাঁদিকে যে সংখ্যাগুলো থাকবে, যে নাম্বারগুলো থাকবে, সেইগুলোকে সব আমরা বলবো কোএফিসিয়েন্ট, ঠিক আছে। আর কোনো ইকুয়েশন যখন আমরা পরপর লিখবো, যখন এরকম একটা টার্ম থাকবে তখন মনোমিয়াল, যখন এরকম ভাঙলে দুটো আলাদা আলাদা টার্ম পাবো তখন বলবো বাইনোমিয়াল, আর যখন ভাঙলে তিনটে আলাদা আলাদা টার্ম পাবো তখন বলবো ট্রাইনোমিয়াল। এইটাই হচ্ছে ব্যাপার এর পলিনোমিয়াল সম্পর্কে। এটা তোমরা দেখে নাও, দেখে স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমরা পরবর্তী অংশে যাব। দেখো, এবারে আমরা জানবো ডিগ্রি অফ পলিনোমিয়াল। ডিগ্রি অফ পলিনোমিয়াল ব্যাপারটা কি। ধরো যদি আমি এখানে লিখি 2x, ধরো যদি আমি এখানে লিখি 2x, ঠিক আছে, তখন এই x এর মাথায় যেটা থাকবে, যে ডিগ্রিটা থাকবে, এটাকে আমরা ডিগ্রি বলি। x এর মাথায় কিছু নেই, তখন বলবো এর ডিগ্রি হচ্ছে 1। যদি এরকম থাকে 2x² + 1, দেখো এর x এর মাথায় সর্বোচ্চ যে ঘাত, মানে সেটাকে আমরা ইংলিশে ডিগ্রি বলি, সেটা যদি 2 থাকে তখন বলবো এর ডিগ্রি হচ্ছে 2। আর যদি এরকম একটা ইকুয়েশন লিখি 2x³ + x² + 1, এর ডিগ্রি বলবো আমরা 3, ঠিক আছে। যখন কোনো আমরা এরকম পলিনোমিয়াল লিখবো, আমরা দেখবো হাইয়েস্ট টার্মের মাথায় যে সংখ্যাটা আছে, সেই সংখ্যাগুলোকেই আমরা ডিগ্রি বলবো। যেমন এখানে কিছু নেই, মানে 1 আছে, এর ডিগ্রি 1। এখানে কিছু, এর x এর মাথায় 2 আছে, তাই বলবো এর ডিগ্রি 2। আর এখানে x এর মাথায় সর্বোচ্চ যে ঘাতটা আছে সেটা 3 আছে, তাই বলবো এর ডিগ্রি হচ্ছে 3, ঠিক আছে। এই ডিগ্রি অফ পলিনোমিয়াল হচ্ছে এটাই। এবারে এই যে ইকুয়েশনটাকে যখন হচ্ছে হাইয়েস্ট ডিগ্রি 1 থাকবে, সেটাকে আমরা বলবো লিনিয়ার ইকুয়েশন। আমি এপারে লিখছি, ঠিক আছে, লিনিয়ার ইকুয়েশন। যখন কোন পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি 2 থাকবে, তখন সেটাকে আমরা বলবো কোয়াড্রেটিক ইকুয়েশন। আর যখন কোন পলিনোমিয়ালের হাইয়েস্ট ডিগ্রি 3 থাকবে, তখন আমরা বলবো কিউবিক ইকুয়েশন।
ব্যাস, ডিগ্রি অফ পলিনোমিয়াল, এই পুরো এই ব্যাপারটাকেই ডিগ্রি অফ পলিনোমিয়াল বলে। এইটা যদি তোমরা বুঝতে পারো, পরে অনেক অঙ্ক করতে তোমাদের কোনো প্রবলেম হবে না। তোমরা ভালোভাবে দেখে এই অঙ্কটা স্ক্রিনশট নিয়ে নাও, এই ফর্মুলাগুলো স্ক্রিনশট নিয়ে নাও, তারপর আমি পরবর্তী পার্টে যাব। ঠিক আছে, এবার আমরা জানবো জিরোস অফ পলিনোমিয়াল। তো দেখো জিরোস অফ পলিনোমিয়াল ব্যাপারটা কি। জিরোস অফ পলিনোমিয়াল, দেখো ধরো যে কোনো আমরা যদি কোনো একটা পলিনোমিয়াল লিখি 3x - 6 = 0, এবার এর জিরোস অফ পলিনোমিয়াল যদি 3x - 6 এটা একটা তো পলিনোমিয়াল, এবার এর যদি জিরোস অফ পলিনোমিয়াল বার করতে বলে তখন কি করব বলো তো, এই পলিনোমিয়ালের পুরো মানটাকে আমরা 0 ধরে নেব। ধরো 3x - 6 = 0, এবার এখান থেকে আমাদের x এর মানটা বার করতে হবে। তো কি করতে হবে, 3x = 6, এখান থেকে আমরা লিখতে পারি x = 6/3, তাহলে x = 2। তাহলে এর জিরোস অফ পলিনোমিয়াল, এই যে ইকুয়েশনটা আমরা এই যে পলিনোমিয়ালটা আমরা লিখেছি, এর জিরোস অফ পলিনোমিয়াল আমরা বলতে পারি 2। তাহলে এরকম লিখতে পারি, জিরোস অফ দিস পলিনোমিয়াল = 2। এটাই হচ্ছে জিরোস অফ পলিনোমিয়াল। যখন কোনো আমাদের পলিনোমিয়াল দিয়ে দেবে তার পুরো মানটাকে আমরা 0 ধরে নেব, নিয়ে এক্স এর যে ভ্যালুটা আমরা পাবো সেটাকেই আমরা বলবো জিরোস অফ পলিনোমিয়াল। ঠিক আছে, তো দেখো এটা দেখে বুঝে নাও তোমরা, এরপর আমরা পরের পার্টে যাব। তো ঠিক আছে, দেখো এরপরে আমরা জানবো জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোস অফ পলিনোমিয়াল। এই ব্যাপারটা কি, দেখো ধরো কোনো একটা ইকুয়েশন দেওয়া আছে 2x + 2x² + 1 = 0, এরকম কোনো একটা পলিনোমিয়াল দেওয়া আছে। এবারে আমরা একটা, এটা x, এটা হচ্ছে x ড্যাশ, এর উপরেরটা হচ্ছে y আর নিচেরটা হচ্ছে y ড্যাশ। ঠিক আছে, এবারে ধরো এই ইকুয়েশনটার একটা গ্রাফ হলো এই রকম, যে এরকম ভাবে গেল, গিয়ে এরকম চলে গেল। ঠিক আছে, তো আমরা দেখব এই যে x অক্ষটা আছে, এই x অক্ষটাকে কতবার এই ইকুয়েশনটা কাট করেছে, সেটাই হবে জিওমেট্রিক্যাল মিনিং অফ জিরোস অফ পলিনোমিয়াল। এর জিরোস অফ পলিনোমিয়াল যদি বার করতে বলে, দেখো এই যে গ্রাফটা আমি করেছি, এই গ্রাফটায় একবারই মাত্র কাট করেছে, তাই এর জিরোস অফ পলিনোমিয়াল আমরা বলতে পারবো 1। ঠিক আছে, এবারে দেখো যদি এরকম হতো, এরকম ভাবে চলে যাচ্ছে, ঠিক আছে, তখন এক্স অক্ষকে কিন্তু একবার এই গ্রাফটা কাট করেনি, তখন এর জিরোস অফ পলিনোমিয়াল হতো 0, তখন এর জিরোস অফ পলিনোমিয়াল হতো 0। ঠিক আছে, যদি এরকম হয়, আচ্ছা কাট করুক বা টাচ করুক, যদি এরকম ভাবে গ্রাফটা যেত, এরকম 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 এরকম, ঠিক আছে, এবারে দেখো কতবার কাট করেছে বা টাচ করেছে এই গ্রাফটা, একবার, দুবার, তিনবার, তিনবার পুরোপুরি কাট করে গিয়েছে, আর চারবার একবার টাচ করে গিয়েছে। তাহলে 1 2 3 4, আমরা কিন্তু y অক্ষটা দেখবো না, আমরা শুধুমাত্র x অক্ষটা দেখবো, 1 2 3 4, তাই জিরোস অফ পলিনোমিয়াল হবে 4। ঠিক আছে, আরো কিছু আমি বলছি, দেখো দেখে ভালোভাবে বুঝে নাও। ধরো যদি শুধু এরকম ভাবে যায়, এই 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 এই, কতবার টাচ করেছে দেখো, একবার, দুবার, তিনবার, তাই এই যে গ্রাফটা আমি করলাম, এই এর জিরোস অফ পলিনোমিয়াল হবে তোমার 3। ঠিক আছে, তো দেখো দেখে ভালোভাবে বুঝে নাও, এরপরে আমরা পরের পার্টে যাব। দেখো এরপরে আমরা জানবো রিলেশন বিটুইন জিরোস অ্যান্ড কোএফিসিয়েন্ট অফ দ্য পলিনোমিয়াল। মানে যদি কোনো আমরা এরকম পলিনোমিয়াল নিই, ধরো একটা পলিনোমিয়ালের জেনারেল ফর্ম হচ্ছে ax² + bx + c, এই যদি একটা পলিনোমিয়াল হয়, এর জিরোস আমরা কিভাবে বার করবো বলো তো, এর জিরোস বার করার একটা ফর্মুলা আছে, সাম অফ জিরোস। ধরো এর জিরোস হচ্ছে দুটো, মানে দুটো যে এক্স এর এখানে তো, আচ্ছা যে ডিগ্রি যতগুলো আছে না ততগুলোই হচ্ছে আমরা জিরোস পাবো। এটা আমি আগের বারে বলিনি, আমার একটু স্কিপ হয়ে গেছে, বলে দিচ্ছি। ধরো এখানে 2x² + x + 1, এই যে পলিনোমিয়ালটা আছে, এর নাম্বার অফ জিরোস হবে 2, যতগুলো ডিগ্রি থাকবে ততগুলোই নাম্বার অফ জিরোস হবে। যদি 2x + 1 হয়, এর নাম্বার অফ জিরোস হবে 1। ঠিক আছে, যদি 3x³ + x + 1 হয়, এর নাম্বার অফ জিরোস হবে 3। ঠিক আছে,
এটা একটু আমি এখানে লিখে দিচ্ছি, নাম্বার অফ জিরোস। মানে হাইয়েস্ট ডিগ্রি যতগুলো থাকবে নাম্বার অফ জিরোস আমাদের ততগুলোই বার হবে। ঠিক আছে, এটা আমি এখানে করে রাখলাম, এটা তোমরা স্ক্রিনশট নিয়ে নেবে। আচ্ছা, এবারে দেখো যদি কোনো পলিনোমিয়াল এরকম থাকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি, এর সাম অফ জিরোস, ধরো এই যে পলিনোমিয়ালটা আছে এর জিরোস হচ্ছে আলফা আর বিটা, এর হাইয়েস্ট ডিগ্রি 2 আছে, মানে এখানে দুটো জিরোস পাওয়া যাবে। তা ধরে নিলাম আমরা দুটো জিরোস হচ্ছে একটা আলফা একটা বিটা, তাহলে সাম অফ জিরোস ইজ ইকাল টু আলফা প্লাস বিটা, এর ফর্মুলা হবে মাইনাস বি বাই এ। আর একটা ফর্মুলা হচ্ছে প্রোডাক্ট অফ জিরোস আলফা ইন্টু বিটা, এটা ইজ ইকাল টু সি বাই এ হবে। ঠিক আছে, এই ফর্মুলা দুটো তোমরা ভালোভাবে মুখস্থ করে রাখবে। আমরা এরপরে অনেক অঙ্কগুলো এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করেই কেবলমাত্র করে ফেলবো। এই দুটো ফর্মুলা অ্যাপ্লাই করলেই আমাদের অঙ্ক হয়ে যাবে। তো এই ফর্মুলা দুটো তোমরা ভালোভাবে মুখস্থ করে নেবে। এবারে ধরো যদি কোনো এরকম ইকুয়েশন থাকে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 ইজ ইকাল টু 0, এর জিরোস গুলো বার করতে বললো। তো এটাকে নর্মালি আমরা ফ্যাক্টরাইজ করে কিন্তু বার করতে পারি। ধরো এখানে 2x স্কোয়ার মাইনাস 5x প্লাস 3 আছে, এবারে এখানে 2 আছে এখানে 3 আছে, এটা আমরা এভাবে লিখতে পারি 2x স্কোয়ার মাইনাস 2x মাইনাস 3x প্লাস 3 ইজ ইকাল টু 0। এখান থেকে আমরা কি করলাম, এখান থেকে আমরা দুটো থেকে 2x কমন নিলাম, নিয়ে আমরা করলাম x মাইনাস 1, আর এখান থেকে মাইনাস 3 কমন নিলাম x মাইনাস 1 ইজ ইকাল টু 0। এখান থেকে x মাইনাস 1, এখান থেকে 2x মাইনাস 3 ইজ ইকাল টু 0। এবার এখান থেকে x ইজ ইকাল টু একটা 1 হবে আর একটা x ইজ ইকাল টু 3-এর 2 হবে। এখানে দুটো জিরোস পেলাম, একটা জিরোসের মান 1 আর একটা জিরোসের মান 3/2। এবারে যদি আমি এই ফর্মুলা, ঠিক আছে দেখো ভিডিওটা একটু কাট হয়ে গেছিল। আমরা আগে এই যে পলিনোমিয়ালটা থেকে দুটো জিরোস পেয়েছি 1 আর 3/2, এক্স এর দুটো মান পেয়েছি, মানে এগুলোকেই আমরা বলতে পারি একটা আলফার মান ধরে নাও 1 আর বিটার মান ধরে নাও 3/2, এটা আমরা বলতে পারি। এবার আমরা যাচাই করে দেখবো যে সাম অফ জিরোস এই যে ফর্মুলাটা আর প্রোডাক্ট অফ জিরোস এই যে ফর্মুলাটা, এই দুটো সত্যি সত্যি অ্যাপ্লাই করা যাচ্ছে কিনা। তো দেখো এখানে আলফা প্লাস বিটা ইজ ইকাল টু আমরা 1 প্লাস 3/2 করলে আমাদের কি হলো 2 প্লাস 3/2 ইজ ইকাল টু 5/2। এবার এই যে পলিনোমিয়ালটাই আছে এই পলিনোমিয়ালে a এর মান হচ্ছে 2, b এর মান হচ্ছে -5 আর c এর মান হচ্ছে 3, তাই তো। এবারে দেখো মাইনাস বি বাই এ যদি আমরা করি তাহলে এখানে মাইনাস অফ বি এর মান এখানে কত হবে -5/2। দেখো এটা মিলে যাচ্ছে তাই না, এটা সমানই আমরা 5/2 লিখতে পারি, মানে ফর্মুলাটা মাইনাস বি বাই এ মিলে যাচ্ছে। ঠিক আছে, এবার আসছে প্রোডাক্ট আলফা ইন্টু বিটা। আলফা ইন্টু বিটা কি আছে 1 ইন্টু 3/2, মানে এটা হচ্ছে 3/2। 3/2 এর ফর্মুলা হচ্ছে কি সি বাই এ, এখানে সি এর মান হচ্ছে 3 আর দেখো এর মান হচ্ছে 2, তাই না, 3/2 হয়ে যাচ্ছে। তার মানে এটাও আমরা বলতে পারি সি বাই এ, দুটো ফর্মুলাই এখানে অ্যাপ্লাই করা গেল। ঠিক আছে, তার মানে এই ফর্মুলা দুটো সঠিক। এরপরে আমরা পরের পার্টে চলে যাব, তোমরা এটা দেখে ভালোভাবে স্ক্রিনশট নিয়ে নাও। দেখো চলে যাচ্ছি 2.1 এ। 2.1 এ এখানে একের দাগের 6টা অঙ্ক আছে, খুব ছোট্ট ছোট্ট অঙ্ক, যেটা আমি তোমাদের বলেছিলাম যে নাম্বার অফ জিরোস কিভাবে একটা গ্রাফ থেকে বার করা যাবে সেটা আমি তোমাদের একটু আগেই শিখিয়ে দিয়েছি। তো তোমরা স্ক্রিনে দেখো একের দাগের একের অঙ্কটা কি আছে। দেখো এখানে একের দাগের একের অঙ্কটা যে গ্রাফটা যেরকম ভাবে আছে, দেখো একের দাগের একের অঙ্কের গ্রাফটা এখানে কোনো মানে এক্স অক্ষকে কোনো গ্রাফটা কোনো কাট করেনি, তাই এখানে নাম্বার অফ জিরোস কত হবে, নাম্বার অফ জিরোস এখানে কিছুই হবে না, নাম্বার অফ জিরোস 0 হবে। ঠিক আছে, এবার দুইয়ের দাগের যে গ্রাফটা আছে দেখো স্ক্রিনে, দুইয়ের দাগের গ্রাফটা এক্স অক্ষকে কিন্তু একবারই মাত্র কাট করেছে দেখো তোমরা, তাই এখানে নাম্বার অফ জিরোস কত হবে, এখানে নাম্বার অফ জিরোস হবে 1।
এরপর তোমরা 3-এর দাগের গ্রাফটা দেখো, 3-এর দাগের গ্রাফটা এক্স অক্ষকে গ্রাফটা কিন্তু একবার, দুবার, তিনবার, দেখো 3বার কাট করেছে, তাই এখানে নাম্বার অফ জিরোস হবে 3। এবারে তোমরা 4-এর দাগের গ্রাফটা দেখো, এখানে দেখো গ্রাফটা নাম্বার অফ জিরো, এখানে যে গ্রাফটা গিয়েছে এভাবে এক্স ড্যাশকে দুবার কাট করেছে, তাই এখানে নাম্বার অফ জিরোস কত হবে, 2 হবে। 5-এর দাগের যে গ্রাফটা আছে দেখো তোমরা, 5-এর দাগের গ্রাফটায় এক্স অক্ষকে গ্রাফটা একবার, দুবার, তিনবার, চারবার কাট করেছে, তাই এখানে নাম্বার অফ জিরোস হবে 4। আচ্ছা, এরপরে চলে যাচ্ছি শেষ গ্রাফে। দেখো এখানে টাচ করা বা কাট করা, এখানে নাম্বার অফ জিরোস কি হবে, মানে এই যে গ্রাফটা এক্স অক্ষকে টাচ করেছে বা কাট করেছে কতবার, একবার, দুবার, তিনবার টাচ করেছে বা কাট করেছে। দেখো একবার পুরোপুরি কাট করে গেছে আর দুবার হচ্ছে টাচ করেছে, তাই এখানে নাম্বার অফ জিরোস হবে 3। ঠিক আছে, তো 2.1টা আজকে আমাদের কমপ্লিট হয়ে গেল। এরপরের দিন আমরা 2.2 থেকে শুরু করব। তো ঠিক আছে, আজকের মতো এই পর্যন্তই। প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো, সবাই সফল হও। জীবনে যে পরিস্থিতি আসুক না কেন কখনো ভেঙে পড়ো না, তোমরা প্রত্যেকে সফল হবে। আর আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আমি এই বইটার পরপর সমস্ত চ্যাপ্টারের অঙ্কগুলো করে দেবো, আর তোমাদের বন্ধুদের কাছেও শেয়ার করে দিও। তো ভালো থেকো, বাই।